This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আপনি চাইছেন বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই আন্দোলনরত যে ডাক্তার সেই আন্দোলনরত ডাক্তারদের সংঘর্ষ বাঁধাতে চাইছেন। তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন, গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে। ডাক্তাররা কেউ অমানবিক নয় আপনার মতন। আপনি একদিকে বলছেন ফাঁসি চাই, উল্টো দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন। এই আরজিকর হাসপাতালের সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন। আরজিকর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন। কেউ অস্বীকার করতে পারে? কেউ অস্বীকার করতে পারে? পুলিশ আগে থেকেই সব বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে দিচ্ছে সুইসাইড। যেমন এর আগে বলেছিল কোথাও ভালোবাসা থেকে খুন হয়েছে, কোথাও গর্ভবতী হয়ে গেছিল মেয়েটা তাই আত্মহত্যা করেছে, এটাও চালানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন ফান্দে পড়িয়া বগা কান্দে। এখন দেখছে দিদির আর মিথ্যা কথা চলছে না, হাওয়া নিকাল চুকি হ্যাঁ। তাই আজকে দিদি পাল্টিবাজি করছে। কালকে ভয় দেখালো আমাদেরকে, ডাক্তারদেরকে ভয় দেখালো, এফআইআর হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন, পাসপোর্ট থাকবে না, ভিসা থাকবে না। কেন ভয় দেখাচ্ছেন? ডাক্তাররা কি অন্যায় করেছে? ডাক্তাররা রুগী দেখছে। আপনি চাইছেন বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই আন্দোলনরত যে ডাক্তার সেই আন্দোলনরত ডাক্তারদের সংঘর্ষ বাঁধাতে চাইছেন। তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন, গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে। ডাক্তাররা কেউ অমানবিক নয় আপনার মতন। তারা ও সব হিপোক্রিটস নিয়ে মানুষকে সেবা করার জন্য তারা ডাক্তারি পাস করেছে, তারা সবাই চিকিৎসা করছে। অমানবিক যদি কেউ হয় তার নাম মমতা ব্যানার্জি। আপনি পাশবিক আচরণ করছেন, ডাক্তাররা মানবিক আচরণ করছে, আর মমতা ব্যানার্জি আপনি পাশবিক আচরণ করছেন। আপনার একবার মনে হয়নি ডাক্তাররা তো আমার ঘরেরই ছেলে মেয়ের মতন, তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, একবার সে দেখা করতে পারেননি? হ্যাঁ, আপনার জাত চলে যেত, আপনি ব্রাহ্মণ থেকে শুদ্ধ হয়ে যেতেন দেখা করলে। হ্যাঁ, আপনি একবার এসে বলতে পারতেন না যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এটা আমার ব্যর্থতা, পুলিশ মন্ত্রী হিসাবে এটা আমার ব্যর্থতা? আপনার জাত চলে যেত। হ্যাঁ, তা আপনি করলেন না। আপনি ময়দানে আপনার দলের সমস্ত লোকজন জুটিয়ে সেখান থেকে থ্রেট করছেন। ও থ্রেট বাংলায় চলবে না, ও থ্রেট বাংলায় চলবে না। আপনার যা পার্টি করে তাদেরও পরিবারে মা বোন আছে, তাদেরও বাড়িতে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। প্রত্যেকের পরিবারে মা বোন আছে, আপনার কি আছে জানি না, কিন্তু বাকি পরিবারদের মা বোন আছে, তাদের দরদ আছে, তাদের দয়া আছে, তাদের চিন্তা আছে। আপনার খোকাবাবুকে নিয়ে সংসার, খোকাবাবুর বাড়িতে 2-4 হাজার পুলিশ নাকি মোতায়েন হয়ে গেছে, আপনার তো কোনো কথাই নাই। বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। কেউ এখানে ভোট করতে আসেনি। নাগরিক সমাজের একটাই দাবি, আপনি বিচার দিন। নাগরিক সমাজের একটাই দাবি, বিচার দিন। আজকে চিকিৎসক ময়দানে নেমেছে, আজকে উকিলরা ময়দানে নেমেছে, কর্মচারীরা ময়দানে নেমেছে। আমি আরো বলবো, এ বাংলার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মাথারা আছেন। মুসলিম সম্প্রদায়ের মৌলানা মৌলবীরা রাস্তায় নামুন, হিন্দু সমাজের পূজারী পুরোহিতরা রাস্তায় নামুন, খ্রিস্টান সমাজের পাদ্রীরা রাস্তায় নামুন। কেন আপনারা দূরে থাকবেন? সবাইকে নামতে হবে। এই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাষ্পে আমরা বাংলাকে আক্রান্ত হতে দেব না। বাংলার মানুষ আজ তাই আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলনে কংগ্রেস তার সীমাবদ্ধ ক্ষমতায় আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছে। রামের সেতু করতে গিয়ে কাঠবিড়ালির বালি তারও যোগ দেওয়া দরকার। আমরা জানি আমাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই, পঞ্চায়েত নেই, মিউনিসিপ্যালিটি নেই, লুটের পয়সা নেই, কিছু নেই। আজকে যারা আমাদের সঙ্গে পথে হেঁটেছেন প্রত্যেকে নিজের তাগিদ এসেছেন, নিজের গরজে এসেছেন, বিশ্বাস করতে পারেন। তার কারণ কি জানেন? তাদের পরিবারের একটা মা আছে, তাদের পরিবারেও আনন্দের বোন আছে, তাদের পরিবারের কেউ বউ আছে। সকলের নিরাপত্তা আজ বিঘ্নিত বাংলায়। যখন এখানে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সামিল হতে খবরের কাগজে বেরিয়েছিল, আমি দেখেছি। ভূপাল থেকে এসছে যতীন বলে একটা ছেলে, বয়স তার 31। সেই আন্দোলনের সামিল হতে খড়দা থেকে এসছে মনিরুল ইসলাম, সঙ্গে তার মেয়েকে।
সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন আপনি এসছেন ভোপাল থেকে, মনিরুল ভাই কেন আপনি এসছেন খড়দা থেকে, বলছে ঘরের বাচ্চাটাকে যাতে রক্ষা করতে পারি তার জন্য। কেন আজ আমাদের এই অবস্থা হবে যে আমাদেরকে আজ ঘরের বাচ্চাদেরকে, ঘরের মা বোনদেরকে রক্ষা করতে পারবো না, তার জন্য দুঃস্বপ্নের রাত্রি কেন আমাদের পার করতে হবে? কি অপরাধ আমাদের? বাংলার নারী সমাজের অপরাধটা কি? আপনি তো মামাটি মানুষের নেত্রী হয়েছিলেন, এই মামাটি মানুষের নেত্রী কেন আপনি পাশ কাটিয়ে পালাতে চাইছেন? আপনি বলছেন আমাকে ক্ষমতা দিলে 7 দিনের মধ্যে আসামি বার করে ফাঁসি দিয়ে দিতাম। এখন আপনি বলছেন সিবিআই দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই সিবিআই কে ফাঁসি দিতে হবে। আপনাকে কেউ দিব্যি দেয়নি যে সিবিআই দায়িত্ব নিয়েছে বলে আপনার তদন্ত করার অধিকার নাই, এ কথা কেউ বলেনি। বাংলার মানুষ আপনাকে বলেনি যে সিবিআই তদন্ত করছে বলে আপনার পুলিশ তদন্ত করে আসামি বার করার দরকার নেই, আর এ কথা বাংলার মানুষ বলেনি, এ কথা নির্যাতিতার পরিবারের কেউ বলেনি। এ বাংলার নারী সমাজ, এ বাংলার প্রতিবাদী মানুষ, তারা 14 আগস্ট রাত্রে সারা বাংলা জুড়ে বিচার চাই স্লোগান দিয়ে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নেই। সেই আন্দোলন ভারতবর্ষের ভূগোল পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। ইট হ্যাজ অলরেডি অ্যাজিউমড ন্যাশনাল প্রপোর্শন, ইফ নট গ্লোবাল প্রপোর্শন। এই আন্দোলন বাংলার মানুষ কোনোদিন দেখেনি। এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয়নি। এই আন্দোলনে মানুষ তার নিজের নেতা হয়ে তারা সংঘবদ্ধ হয়েছিল। তাই সেই বাংলার মানুষের জন্য আমার গর্ব হচ্ছে, কারণ এই বাংলায় আগামী দিনে পথ দেখাবে। কোন কৃতিত্ব নিতে এখানে আমরা আসিনি, কংগ্রেস দল কোন কৃতিত্ব নিতে আসেনি। আমরা শুধু এসেছি, আমাদের কর্মীরা এসেছে এই বাংলার গণ আন্দোলন, এই বাংলার নারী সমাজের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করতে। কোনো ধান্দাবাজি আমাদের নেই, কসম করে আমরা বলতে পারি কোনো ধান্দাবাজি নেই আমাদের, না কোনো ভোট আছে না কিছু আছে, কোনো ধান্দা নিয়ে এখানে আসিনি। কিন্তু একটা কথা বলতে এসেছি এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আজকে আন্দোলন এক নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে। তাই আন্দোলনে নেমেছে জনতা, আর ভয় পেয়েছে মমতা। আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা, বিলাপ বকছে। বাংলার মানুষ কিছু চাই না আপনার কাছে, শুধু বিচার চাই।